নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে সাদা মিষ্টি দই। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 1 লিটার লিকুইড দুধ। এখন এই দুধটা ভালোভাবে আমি ফুটিয়ে নেব। এটা কিন্তু হাই আঁচে ফোটাতে হবে, কারণ দই বানাতে গেলে কিন্তু ওভেনের আঁচটা হাইয়ে রাখতে হবে। আর টকবক করে ফুটলেই কিন্তু দইটা ভালো হবে, দুধটা ভালো ফুটলে। তো ভালোভাবে কিন্তু এখন আমি দুধটা ফুটিয়ে নেব। দুধটা কিন্তু টকবক করে ফোটা শুরু হয়ে গেছে, আর দুধটা কিন্তু অনবরত কিন্তু নাড়িয়ে যেতে হবে, যাতে দুধের উপরে কোনোভাবেই সর না পড়ে, তাহলে কিন্তু দুধটা পাতলা হয়ে যাবে সর পড়ে গেলে। তো সর পড়ার আগে কিন্তু দুধটা এরকমভাবে নেড়ে দিতে হবে, যাতে সরটা যদি পড়ে থাকে তাহলে ভেঙে যাবে, দুধের সাথে মিশে দারুণ একটা স্বাদ হবে দইয়ে। আর এদিকে কিন্তু আমি 150 গ্রাম টক দই ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, আর এটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি খাবেন দইয়ে সেই অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। এখন ভালোভাবে কিন্তু জ্বালাতে হবে, কারণ মিষ্টি চিনি থেকে যে জলটা বেরিয়ে আসে তখন কিন্তু দুধটা পাতলা হয়ে যায়, তাই একটু বেশি গাঢ় করে নিতে হবে চিনিটা দেওয়ার পর দুধটা। এদিকে কিন্তু দইটা ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। আজকে কিন্তু মাটির পাত্রে আমি দইটা পাতবো, আর মাটির পাত্রটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু উবু করে রেখেছি জলটা ঝরানোর জন্য। যখন দইটা পাতবো তখন তো অবশ্যই দেখাবো। দুধটা কিন্তু হয়ে গেছে দই পাতার মতন, এই যে। এখন আমি এইটা ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেব কিন্তু উষ্ণ উষ্ণ, যাতে আমি একটা আঙুল ডুবাতে পারি এরকমভাবে উষ্ণ গরম রাখতে হবে। বেশি গরম রাখলে হবে না, আবার বেশি ঠান্ডা করে ফেললে হবে না। তো নামিয়ে এখন ঠান্ডা করে নেব পাখা হাওয়ার তলায় রেখে। তারপরে কিভাবে দইটা পাতবো আর কি করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। দুধটা কিন্তু ফ্যানের হাওয়ায় আমি ঠান্ডা করে নিয়েছি, এখন কিন্তু উষ্ণ উষ্ণ গরম আছে। আর এদিকে যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম এটার মধ্যে কিছুটা দুধ আমি দিয়ে একটু টক দইটা ফেটে নেব। খুব সহজভাবে কিন্তু আজকে এই মিষ্টি দই পাতাটা বাড়িতে দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যে কোনো অনুষ্ঠানে একবার এরকম সাদা মিষ্টি দই বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে। ছোট থেকে বড় প্রত্যেকেরই, দই কিন্তু প্রত্যেকেই ভীষণ ভালোবাসে। তো ফেটানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ঢেলে দেবো। দইটা দেওয়ার পরে কিন্তু আমি দুধটা ভালোভাবে দইয়ের সাথে একটু মিশিয়ে নেব। একটু এরকম ফেনা ফেনা টাইপের করলে কিন্তু দইয়ের উপরে লেয়ারটা ভীষণ সুন্দর হয়, অনেকটা মিষ্টির দোকানের মতন হয়। কারণ এরকম ফেনা পড়লে কিন্তু মিষ্টির দোকানে যেরকম উপরে এরকম ফেনা থাকে এরকমভাবে করলে বাড়িতেও দই পাতলে এরকম হবে। তো এখন এখানে নিয়েছি একটা মাটির পাত্র, এর মধ্যে আমি দইটা ঢেলে দেব, মানে দুধটা ঢেলে দেব। নিয়ে নিয়েছি একটা বেড কভার, এর উপরেই দিয়ে দিচ্ছি সেট করে। ঢেলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু ঢেলে দিয়েছি দুধটা, উপরে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আর সারা রাতের জন্য কিন্তু আমি এই বেড কভারটা দিয়ে ঢেকে রেখে দেব। আর সকালে কিন্তু উঠে দেখাবো দইটা কেমন মানে পেতেছি আর কেমন হয়েছে। তো এখন যেহেতু গরমকাল, একটা বেড কভার দিয়ে চাপা দিলেই কিন্তু হয়ে যাবে। রেখে দিচ্ছি সারা রাতের জন্য। সারা রাতের জন্য কিন্তু দইটা ঢেকে রেখেছিলাম, এখন আমি খুলে দিচ্ছি একটু দইয়ের মুখটা।
খুব সুন্দরভাবে কিন্তু দইটা বসে গেছে। আর এটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আরও ভালো লাগবে। প্রত্যেকেই ভীষণ ভালো জানেন যে ঠান্ডা দই খেতে ভালো লাগে। তো যেহেতু এখন গরম, আমি তবুও একটু তুলে দেখিয়ে দিচ্ছি একটা প্লেটের উপরে যে কীরকম হয়েছে। এখনও কিন্তু আমি ফ্রিজে রাখিনি, ফ্রিজে রাখার আগে তবুও একবার কেটে দেখিয়ে দিচ্ছি। দারুণ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই একবার এরকমভাবে ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।